আমরা যে গেম খেলবো সেই গেমে আমরা ছোট থেকে বড় হতে হবে, মানে ন্যাংটা কাল থেকে বুড়ো কাল পর্যন্ত এই গেমে আমরা সবকিছু করতে পারবো। বলেন কি? হবো, স্কুল যাওয়া, খাওয়া দাওয়া, তারপরে সবকিছু করা যাবে। আর বড় হয়ে আমি শখের গেমার হই না পাদের গেমার হই, সেটাও আমাকে ডিসিশন নিতে হবে। তো চলো শুরু করা যাক। আজকের গেমগুলো অনেক মজা হতে চলেছে আমার মনে হয়। তো আমরা শুরু থেকে শুরু করব। প্রথমে আমরা পৃথিবীতে জন্ম নেব, তারপরে ধীরে ধীরে জীবনযাত্রা শুরু হবে। আর এখানে আমাকে মানে বাচ্চার কালার সেট করতে বলছে। আর বাচ্চার কালার কোনটা সেট করব? আমার যে কালার আছে সেই কালার সেট করব। আমার কালার কি? আমার মনে হচ্ছে দ্বিতীয় নাম্বারটা আমার কালার হবে। চলো দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করা যাক। তারপরে এই হচ্ছে আমাদের বাচ্চা, মানে আমি যখন আমি বাচ্চা ছিলাম তখন তো আমার নাম আর শখের গেমার ছিল না, মানে তখন আমার নাম বিজন রাখা হয়েছিল। আমার নাম থাকবে বিজন। আমাদের নাম তো দিয়ে দিয়েছি, এবার আমাদের যাত্রা শুরু 0 বছর থেকে 1 বছরের। আর এ হচ্ছে পুচকু বিজন। হ্যালো। এই সময় আমি এটাও জানি না যে হিসু কি করে করতে হয়, ওই জন্য আমাকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছে, মানে এটার মধ্যে যাতে হিসু করলে এটা ভিজে পাছা ভিজে থাকবে, মানে কি বলছি আমি এসব। চলো প্লে করা যাক। আর এটা হচ্ছে আমার 1 বছর বয়সের সময়। 1 বছর বয়সের সময় আমি করতাম। আর এটা আমার মা বাবা। আচ্ছা, এটা মম আর ড্যাড আমাকে খেলাধুলা করার জন্য করছে, মানে যাতে আমি এনার্জি পাই। আর আমি কার কাছে যাব এখন? আমি মমের কাছে যাব না ড্যাডের কাছে যাব? কার কাছে যাওয়া যায়? একই তো, চলো মমের কাছে যাই। মমের কাছে গেলে দেখি কি করে। আমি এরকম করে হাঁটতেও, মানে হাঁটাও শিখিনি এখনো 1 বছর বয়সে। আর এরকম ও মমের কাছে গেলে মম দুধু খাওয়াবে, তার জন্যই তো মমের কাছে গেছি। ঠিকই আছে ভাই। চলো এবার আমাদের বয়স বাড়বে। দুধু খেয়ে খেয়ে আমাদের 2 বছর বয়স হয়েছে। এবার 2 বছর বয়সে দেখি হাঁটা শিখতে পারি কিনা। দাঁড়ানো শিখে গেছি মনে হয় 2 বছর বয়সে। চলো প্লে করা যাক। ওকে, তো 2 বছর বয়সে আমাকে ওই পার যেতে হবে, মানে দাঁড়াতে তো পারি না, মানে ওই যে ইয়ে হয় না কিরকম করে যেন হাঁটে, ওরকম করে হাঁটতে পারবো। চলো 2 বছর বয়সে আমরা, আরে এরকম করে যেতে হবে, মানে বল এসে যদি লাগে ভাই আরো সাবধানে যেতে হবে যাতে বল টল ধাক্কা না লাগে। চলো আমাকে সাবধানে ধীরে ধীরে যেতে হবে, যাতে বল এসে আমাকে ধাক্কা না মারতে পারে। এখানে একটু দাঁড়াও, স্টপ। এবার চলো সামনে, গাড়ি টাড়ি থামুক, তারপরে আবার যাবো। ওকে, তো বম আমার জন্য ওদিকে ওয়েট করছে, আমাকে আবার দুধু খাওয়াবে, তারপরে আমি বড় হব, তারপরে আমি গেমার হব, ইউটিউবার হব। ওটা পরের কথা, ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারি। চলো এবার সামনে যাওয়া যায়। গাড়ি আসার আগে আমাকে সামনে যেতে হবে ভাই। ওকে, চলে এসেছি 2 বছর বয়সে। ইয়ো মাম্মা, কি দুধু খাওয়ালো না? আরেকটু বড় হয়ে গেছে আমি মনে হচ্ছে আরেকটু বড় হয়ে গেছে। এবার 3 বছর বয়স হয়ে গেছে আমার। 3 বছর বয়সে আমি 3 বছর বয়সে আমি দেখো আরেকটু বড় হয়ে গেছি। চলো প্লে করা যাক। 3 বছর বয়সে দেখি কি করতে হয়। 3 বছর বয়সে আমি এখনো হাঁটা শিখিনি। একটু দাঁড়ানো শিখেছি, মানে হ্যাঁ একটু দাঁড়ানো শিখেছিলাম, হাঁটতে তো পারতাম না। তো আমাকে দুটো খেলনা নেওয়ার অপশন দেওয়া হয়েছে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা দিয়ে খেলবো। এটা কাছের, যদি আমি এটা নিই তাহলে ভেঙে যাবে, মা এসে আমাকে বকবে। যদি এইটা নেই তাহলে ভাঙবে না। এটা দিয়ে খেললে এটা ভাঙবেও না, নিশ্চিন্তে আমি খেলতে পারবো, কারণ এটা লোহা টাইপের না, প্লাস্টিকের। আরে ওটা দিয়ে খেলতে হয়, এরকম করলে ভেঙে বাবা দেখে নিয়েছে, দিবে তোকে, দিবে ড্যাড ড্যাড প্যান্টের মধ্যে থাপ্পড় মারবে তো। আরে ইচ্ছা করে ভাগিনি আমি ছোটবেলায় মোটেও এত শয়তান ছিলাম না ভাই। ভাই আমি ইচ্ছা করে ছোটবেলায় এত শয়তান কি হয় ভাই? টেনে টেনে ভেঙে দিচ্ছে ভাই। ওকে, এখন আমার বয়স 4 বছর হয়েছে মনে হয়। আর আমার কি 4 বছর বয়সে আমি এত বড় হয়ে গেছি। আর 5 বছর বয়সে দেখি কি করতে হয়। আমার এখন বয়স 5 বছর। এবার আমি ওকে স্কুলে এসেছি। আর স্কুলে এসে পেছনে একটা মেয়ে বসে আছে আমার ভাই। পেছনে মেয়ে 5 বছর বয়সেই গার্লফ্রেন্ড হবে নাকি আমার? আবার ইনভাইট, ও বাবা 5 বছর বয়সে ইনভাইট হার টু লাঞ্চ ইট অ্যালোন। আমি একা একা খেতে পারি না। রিয়েল লাইফে তো আমি প্রেম করিনি ভাই। রিয়েল লাইফে আমার কোনো মেয়ে বন্ধুও ছিল না। মেয়েদের দেখলে 10 হাত দূরে থাকতাম, ভয় পেতাম। কিন্তু গেমের মধ্যে আমি মানে অত ভয়টাই পাবো না। আমি তাকে খাওয়ার জন্য বলবো, মানে একসাথে খেতে যাব, তার জন্য আমি তাকে ইনভাইট করব। দেখি সে যায় কিনা। কি বললো? ও যাবে ভাই, রাজি হয়ে গেছে। ও ভাই 5 বছরে ভাই গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে। কত অ্যাডভান্স ভাই! আমাদের সময় 5 বছরে প্যান্টে হাগা করে দিত, আমার 5 বছরে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছে ভাই। এত অ্যাডভান্স কি করে হয় একটা মানুষ? চলো প্লে করা যাক। আমার বয়স এখন 6 বছর। মা এসে আমাকে আমি মাত্র 6 বছরের একটা শিশু। আর আমাকে দিয়ে টয়লেট সাফ করাবে ভাই, মানে সাফ করাবে। তো এটা দিয়ে আমাকে মুছতে হবে। আমি ছোটবেলায় তো কাজ করতাম না। এর থেকে আমার লাইফই তো ভালো ছিল। আমি একটা কাজও করতাম না ছোটবেলায়। এগুলো আমাকে পুরোপুরিভাবে সাফ করতে হবে, ক্লিন করতে হবে। তাছাড়া আমাকে মা পিটাবে, দুধু খেতে দিবে না। যদিও 6 বছর বয়সে কে দুধু খায় ভাই আমি জানি না।
তোমরা কে কে এখনো দুধু খাও আমাকে বলো। ওকে প্রাইস আপ হয়ে গেছে, এটা আর বেশি করতে হবে না, তার আমি ছুটি পেয়ে যাবো, তাহলে দুধু খাবো। ওকে 100% সাপ করে দিয়েছি, পারফেক্ট। এবার আমরা যাবো 7 বছর বয়স হবে মনে হয় এবার আমাদের 7 বছর বয়স হয়ে গেছে। চলো 7 বছর বয়সে দেখি কি করে। তোমরা আবার কোনো মেয়েকে গিয়ে বলো না চলো একসাথে গিয়ে লাঞ্চ করি, আমি সেটা আমার রিস্ক থাকবে না। চলো আমাদের এখানে দেখো ইয়ে করছে, বসে আছে মাছ ধরার জন্য, আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আমরা যে কোনো একটা চুজ করতে পারি, হয় আমরা মাছ ধরবো, না হলে আমরা বাচ্চাদের সাথে খেলাধুলা করবো, কোনটা করা ঠিক হবে? যদিও আমি 7 বছর অনেক পেকে গেছি, ওই জন্য খেলাধুলার থেকে মনে হয় 6 বছর যে টয়লেট সাফ করে সে কি করে খেলবে ভাই। আমি এর থেকে চলো ফিশিং করি, তাতে ড্যাডেরও হেল্প হয়ে যাবে আমাদের। তো চলো ফিশিং করতে পারি, কিন্তু মাছ তো ধরতে পারবে বলে আমার মনে হয় না। পারতেও পারে ভাই, অনেক স্মার্ট যুগ পড়ে গেছে। আমাদের বয়সে তো মানে 6 বছর 7 বছর বয়সে আমরা মানে স্কুলে গিয়ে কান্না করতাম টিচারের ভয়ে যে স্যার এসে আমাদের পিটাবে, আর এখানে একসাথে লাঞ্চ করার জন্য গার্লফ্রেন্ডও বানিয়ে নিচ্ছে ভাই। ওকে ভাই ঢেবনা মাছ তো ধরে নিয়েছে, আমি মাছ ধরেছি ভাই 7 বছর বয়সে। এটা আবার কি গেম? আমি যে গেমই দেখি সেই গেমের মধ্যে গিয়ে পাছার মধ্যে থাপড়াবে, নালে বাড়ি দিবে, নালে কিছু একটা হয় ভাই গেমের মধ্যে। আমার সাথে এমন কেন হয়? চলো 11 বছর বয়স হয়ে গেছে আমার, এবার আমরা কি করব দেখি 11 বছর বয়সে কি হয়। ওকে গাড়ি তো আবার আমাকে গাড়ি সাফ করতে হবে নাকি? হ্যালো, একবার টয়লেট সাফ করাচ্ছে, একবার গাড়ি সাফ করাচ্ছে। আমি এগুলো আমরা রং দিয়ে আমি আঁকিয়ে ফুকিয়ে দিয়েছিলাম, ওই জন্য ধুতে দিয়েছিল গাড়ি চকচকে করে ধুয়ে দিয়েছি। এবার কাজ শেষ। এবার চলো 12 বছর বয়সে দেখি কি করতে হয়। 12 বছরে আমি ধর্মের পথে গেছি, এবার 13 বছরে দেখবো কি হয়। 13 বছরে কি আবার আরেকটু বড় হয়েছে দেখি, 13 বছরের মধ্যে আরেকটু বড় হবে। ওকে 13 বছর আরো বড় হয়ে গেছে। চলো 13 বছরে আমি অনেক শয়তানি করতাম, আমার মনে আছে, এখানে সেখানে গিয়ে খেলাধুলা করতাম আর বকা শুনতাম লোকের। তো এই দেখি কি করে স্কুলে চলে আসছি, আর স্কুলে 13 বছর মানে এও শয়তানি করবে নাকি? চলো দেখি কি হয়। স্কুলে চলে এসেছি, হয়তো স্কুলই এটা নাকি। আরে কত শয়তান ছেলে ভাই, এরকম আমার সাথে হলে আমি কান্না করে দিতাম, কিন্তু আর না, আর কান্না করবো না, এখন আমি ফাইট করবো। চলো ফাইটে আমি মানে বোকা ছেলের মতো আর খেতে যাবো না। দাঁড়াও, তুমি আমাকে মারছো, তুমি জানো আমি কত শয়তান। হ্যাঁ, তো পাছার মতো ঘুষি মেরে তোমার পাছা লাল করে দেবো আমি। ওকে চলো মারামারি হবে, আর আরে জোরে মারতে হবে, ওকে যখন লাল দাগ থাকে, আরে কত জোরে ঘুষি মারছে আমাকে। চলো যখন লাল দাগে যাবে তখন তোর মুখে মার, একদম দাঁত মুখ ভেঙে দেবো তোমার আমি। আমাকে মারা তোমার, আমি ছোট বলে আমাকে অপমান করছো তুমি রাস্তার মধ্যে। ওকে মারো, ওকে দেখো মাথা করে পড়ে গেছে। আমি বলছিলাম যে আমার সাথে লাগতে আসিস না, রিয়েল লাইফে আমি নুব ছিলাম, কিন্তু গেমের মধ্যে আর নুব না, আমি পিটার পার্কার। গার্লফ্রেন্ডও পেয়ে গেছি ভাই মারপিট করে। ওকে এবার আমার হয়ে গেছে 14 বছর বয়স। চলো 14 বছর বয়সে গিয়ে কি হয় দেখি। 14 বছর বয়সে রিচ ইউর গার্ল। হ্যালো, একে আমাকে যেতে হবে এর কাছে, এটা মনে আমার গার্লফ্রেন্ড নাকি? এই মেয়েটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথাও। এটা আমার গার্লফ্রেন্ড হতে চলেছে মনে হয়, কিন্তু আমার রিয়েল লাইফে কোনো গার্লফ্রেন্ড ছিল না, আর হয়ও নিয়ে যেতে পারে ছেলেটা। আরে ধাক্কা লাগে, দেখে যেতে পারিস না একটু ছেলেটা ভাই? চলে আরে কি রে, আমি ভদ্র মতো যেতে যাচ্ছি আর এই আমাকে এসে ধাক্কা মারছে শুধু। চলে এর সাথে চলে আসছি। ওকে হয়ে গেছে, আমার গার্লের কাছে চলে এসেছি, মানে এটা আমার গার্লফ্রেন্ড হবে। হয়ে গেছে, প্রেম করে নিয়েছি। 14 বছর বয়সে এসে প্রেম করে উল্টে দিল। 5 বছর থেকে শুরু করেছে, আর আমার এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে যাবো, কয়দিন পর বিয়ে হয়ে যাবে, আমি এখনো প্রেম করতে পারলাম না ভাই। কত নুব আমি রিয়েল লাইফেও। চলো এখানে ঘুম থেকে উঠে দেখি কি করে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে রাত হয়েছে না সকাল, কিছু বুঝতে পারছি না ভাই। গেমের মধ্যে লাইট জ্বালানো আছে ঘরের মধ্যে, কিছু বুঝতে পারছি না। 15 বছরের বয়সে আমি স্কুল যেতাম, ডেইলি স্কুল যেতাম, ওই জন্য আমি স্কুল যাবো। ওকে স্কুল চলে এসেছি। ভালো কি ভাষার পরে এটা? আদিবাসী ভাষা নাকি? কি ভাষা বলছিল এটা? তাও স্কুলে লেট এসেছে আবার। কি হলো এটা? ওকে স্কুলে গেছি। ওকে তো আমার এখন দেখি কত, এখন হচ্ছে 16 বছর বয়স। কোথায় ঘুরে ঘুরে যাচ্ছে ভাই? হ্যালো, ঘুরে ঘুরে 15তেই চলে আসছি আবার। মানে আমাকে স্কুল যেতে হবে না, স্কুল স্কিপ করতে হবে, তাহলে হবে 16 লেভেল। তার মানে স্কুল স্কিপ করতে হবে রিয়েল লাইফের মতো। এটা রিয়েল লাইফের সাথে কানেকশন আছে ভাই। স্কুল করো, স্কুল যাবো না তাহলে হবে। স্কুল বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে এসেছি ভাই। হ্যালো, এরকম করা উচিত না। স্কুল হওয়া মানে স্কুল যাওয়া উচিত, আড্ডা মারতে যাওয়া উচিত না। এটা কোথায় চলে আসছি? কোথায় যাবে এরা? এটা তো আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ এটাই তো গার্লফ্রেন্ড ছিল আমার, যেটা 14 বছর বয়সে প্রেম করেছে, মানে সেটিং হয়েছিল আমার সাথে। কি
কি করছে ভাই? স্কুল যাওয়ার দিয়ে প্রেম করছে, ঘুরে বেড়াচ্ছে, এগুলো কি হচ্ছে গেমের মধ্যে? ওকে, 15 বছর পাস, এবার আমি যাবো 16 বছরে। আমার বয়সে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ খেলতেই থাকবো। তো এখন হচ্ছে 16 বছর বয়স। 16 বছর বয়স, আকাশে পাখি উঠছে, আর কিছু হচ্ছে? এই তো গার্লফ্রেন্ড আর বন্ধুদের সাথে স্কুল ফাঁকি দিয়ে এখানে ঘুরতে এসেছিল। এখানে কোন সমুদ্রের ধারে চলে আসছে? আরে কোন জলের মতো ঝাঁপ দিচ্ছি স্কুল ফাঁকি দিয়ে এসে? স্কুল বাঙ্ক মেরে এসে এখানে দেখো কি করছে। আর আমি আমার গার্লফ্রেন্ডের সাথে, বুঝতেই পারছো, এখন যাবো, জাম্প করবো দুজনে একসাথে। ওকে, হাত ধরো। আরে কি হলো এটা? আটকে গেলাম কেন ভাই? ওকে হলো, জাম্প করবো। এটা কি ছিল? তো এখন মস্তি করবো স্কুল ফাঁকি দিয়ে। শয়তান ছেলে পেলে হয়ে গেছে সব। আমাদের সময় একজন স্কুল মিস দিতাম না, অনেক পড়াশোনা করতাম আমরা। ওকে, এখন আমার বয়স হবে 17। 17ই তো হবে, আরো বড় হবো নাকি আমি এবার? হ্যালো, আরো বড় হবো? ওকে, দেখো কত বড় হয়ে গেছি, এখন আমার মতো হয়ে গেছি। 20 বছরে কোত্থেকে চলে আসলাম? 18, 19 ওগুলো কোথায় গেল? ও, 20 বছর বয়স আমাকে গার্লফ্রেন্ড চুজ করতে হবে যে আমি কোন বছরের, মানে কত বছরের ছোট। আমি যেহেতু 20 বছরের, আমি 22 বছরের মেয়ে দেখি করবো ভাই। ছোট মেয়ে লাগবে আমার আর একটু। 19, আরে 19-এর পেছনে ভাল্লুক ভাই, ভাল্লুকের সাথে কি প্রেম করে? ও 19টাই ঠিক আছে, 19টাই নিয়ে নিই। ইয়েস, আমার বয়স 20, আমার গার্লফ্রেন্ডের বয়স থাকবে 19। ঠিকই আছে, খারাপ না। ও খুব খুশি তুমি একদম। ওকে, এখন আমার বয়স হবে 21। 21-এ হলে কি হয় দেখি। শপিং এ এসেছি আমরা গার্লফ্রেন্ডের সাথে। একসাথে। তোর নানা না কি বলছে ভাই এগুলো? অনেক পার্টি শার্টি করলো, জামা কাপড় কিনলো, এখন কোথায় যাবে? জুয়েলারিতে চলে গেছে টাকা খরচা করার জন্য। আমার অত টাকা নেই ভাই। জুয়েলারিতে এসে কি পছন্দ করেছে? গোল্ডেন রিং, $20,000। আমি সারা জীবনে তো $20,000 ইনকাম করিনি ভাই। $100-এরটা, হ্যাঁ, মানে $20,000 আমার কাছে ছিল না। $100-এর রিং কিনে দিয়েছি। তো গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার সাথে প্রেম করবে না, মানে আমার সাথে থাকবে না বলে, কারণ আমি $20,000 রিং দিতে পারিনি। 22 বছরের ইয়ে দেখি কি হয় ভাই। আমার রিয়েল লাইফে গার্লফ্রেন্ড নেই, ভালোই হয়েছে। আমিও দিতে পারতাম না $20,000 রিং, না থাকাই ভালো ওর থেকে। চলো একটা কাজ করি, এখানে কি হয়? ফোনের মধ্যে কি হবে? ওকে, দেখো রিং কিনে দিতে পারিনি বলে আমার সাথে আর কথা বলছে না। আমাকে এখানে কি করতে হবে? হোয়াটসঅ্যাপ আমার কোনো রিপ্লাই দিচ্ছে না ভাই। টক টু মি প্লিজ ভাই। এরকম করে কে মেয়েদের কাছে রিকোয়েস্ট করে কথা বলার জন্য? গেট লস্ট ভাই। ওকে, দেখো আমার সাথে রিপ্লাই দেয়নি, কিছুই করেনি। ফোন এখন আছাড় দিয়ে ভেঙে দিল। ওই জন্যই বলে ভাই, গার্লফ্রেন্ড না থাকায় ভালো, প্রেম টেম করতে হয় না। ফোন ভেঙে দিল ভাই রাগ করে, এসএমএস রিপ্লাই দেয়নি বলে। জাম্প করে মরে যাবে ভাই, কত শখ। এখান থেকে নাকি জাম্প করে মরে যাবে। মেক আপ, মানে আমি জাম্প টাম্প করবো না ভাই। বিল্ডিং থেকে কে চাপ দিবে? আমি দেবো না। এর থেকে শুধরে যা ভাই, প্রেম টেম করে লাভ নেই। হ্যাঁ, ফোনটা নিয়ে নিয়েছি, ভদ্র ছেলে, আর মেয়েটার পিছনে যাস না। হায়, কত পাঁচই ছেলে হয়ে গেছে। আমি জীবনে এরকম হতাম না। ধোকা টোকা খেয়ে একদম একাকার করে দিয়েছে। আবার ঠিক হয়ে গেছে, আবার গার্লফ্রেন্ডের সাথে ঠিক। কত শয়তান গার্লফ্রেন্ড ভাই আমার। অন্য কারোর গাড়ি আছে বলে ওর সাথে চলে গেল। আমার গাড়ি নেই বলে আমার। বাহ, আমি ভাই প্রেম টেম করবো না। আমি ভাই ঠিক আছি, আমার দরকার নেই ওরকম গার্লফ্রেন্ডের। এখন কান্না করবো না, জব করবো। আমি কান্না মোটেও করবো না। আমি মেয়ে কান্না করবো কেন ভাই? জব করবো, আমি জব করে আমি নিজের গাড়ি কিনবো। তারপরে ওই মেয়েটাকে আমি দেখাবো যে দেখ আমারও গাড়ি আছে, ওই ছেলের থেকে ভালো গাড়ি কিনবো। তারপরে ওই মেয়েটাকে দেখায়, মানে দেখিয়ে চলাবো। চলো ওকে, চলো 25 বছরে যাওয়া যাক। 24 বছর কোথায় গেল? 24 বছর হারিয়ে গেছে, নেই লাইফ থেকে। 24 বছরই নেই আমার। ও, কফি দিতে এসছি আমি। কফি সার্ভ করার জব পেয়েছি, মানে কি ব্রঙ্গা কফি। ও, ম্যানেজারকে কফি দিতে এসেছি। আমার কফি বানানো ভালো লাগেনি বলে হলো না। একে মারতে পারবো, কিন্তু মারবো না, তাহলে আমার চাকরি চলে যাবে। ক্লিন করে দেই জায়গাটা। কফি ফেলে দিয়েছে তো কি হয়েছে, রাগ করে জায়গাটা ক্লিন করে দেই। আর কারণ আমাকে ভাই পায়ের মাথার উপরে আমার পা উঠিয়ে দিয়েছে ভাই। সিরিয়াসলি কত পাজি, জীবন বরবাদ। ওই জন্য 5 বছর থেকে তোমার প্রেম করা। তারাও দেখো কেমন লাগে এবার। আমি ভাই ভালো আছি, এখন মনে হচ্ছে না, এখন আর হিংসা হচ্ছে না, এখন ঠিক আছে। চলো 27 বছর বয়স হয়ে গেছে আমার। দেখি 27 বছরে কি হয়। মেন্স ওয়াশরুম, ওমেন ওয়াশরুম। আমি মেয়েদের বাথরুমেও যেতে পারবো, ছেলেদের বাথরুমেও যেতে পারবো। মেয়েদেরটা কেন যাবো ভাই, ছেলেদেরটাই যাবো। কেউ ভিতরে ঢুকে বসে আছে, ওকে গিয়ে নক করা যাক। চলো বের হোক, দেখি বের হলে পারে ওকে করতে পারি কিনা। আরে আমার সাথে এরকম হয় কেন? আর নক করা যাবে না, তারা আমাকে এসে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবে। গোটু দিয়ে আনিয়ে। হ্যাঁ, এটার মধ্যে কে পটি করে ভাই?
সিরিয়াসলি এটার মধ্যে কি পটি করে দিল? কি হচ্ছে গেমের মধ্যে ভাই সব? ওকে, দেখতে দেখতে আমার বয়স কত হয়েছে? 29। 1 বছর করে স্কিপ ভাই, 28 কোথায় গেল? 29 বছর বয়স হয়ে গেছে আমার। এবার চলো 29 বছরে কি হয়, এখনো মনে হয় ভালো একটা জব পাইনি। ওকে, এখন গাড়ি কিনতে পারবো আমি, মানে কফি বিক্রি বিক্রি করে আমি গাড়ি কিনতে পারবো এখন। সাদা কার কিনবো না ব্লু কার কিনবো? ব্লু কারটাও ভালো লাগছে দেখতে, সাদাটা বেশি ভালো লাগছে। চলো হোয়াইটটা কিনে নিই, কারণ ওই ছেলেটারও একটা হোয়াইট কার ছিল আর আমার বেশি সুন্দর হোয়াইট কার আছে ওর থেকে। ওকে চলো, এবার 30 বছর বয়স হয়ে গেছে, আমি গাড়ি কিনে নিয়েছি। 29 বছর বয়সে আমি একটা অসুন্দর গাড়ি কিনে দিয়েছি, সুপার কার। বাপরে বাপ। ওকে, গাড়ি দিয়ে ঘুরতেও বেরিয়ে গেছি। ও, এটা ইন্টারেস্টিং। ওই মেয়েটাই তো আমার গার্লফ্রেন্ডটা, এই লোকটার গাড়ির সাথে উঠে চলে গেছিল। গার্লফ্রেন্ডটা দেখো, আরে বাবা দেখো, আমি গাড়ি কিনেছি বলে আমার পিস পিস দৌড়াচ্ছে, কত শয়তানি। ভালো হয়েছে, নিবো না নে। আয় দেখো, চলে গেছিল আমাকে ছেড়ে, এবার আয়। ওকে, গাড়ি সাফ করে দিয়েছি। আর আজকের মতো এই পর্যন্তই থাক। তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করে দিও, যদি বেশি লাইক হয়, মানে কত লাইক রাখবো, যদি 8,000 লাইক হয়ে যায় তাহলে এটা নেক্সট পার্টও খেলবো, যদি চাও। তাড়াতাড়ি লাইক করে দাও, কমেন্ট করো গেমটি কেমন লেগেছে। আর ইনস্টাগ্রামে ফলো করতে পারো গিয়ে, বা ফেসবুক মানে গ্রুপ আছে আমাদের, ওখানে গিয়ে পোস্ট করতে পারো। তো তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুকে জয়েন হতে পারো। আর আজকের মতো